এটা তো খুব মামা জিনিসটা তো সেই জিনিসটা তো ভালো লাগছে মামা। ও মামা জিনিসটাকে চিনিস না তুই? জিনিসটাকে তো আগে পরে এলাকায় জিনিসটা মনে হয় এলাকায় নতুন। কিরে বোন, কি হয়েছে তোর? মন খারাপ? দাদা, আমি স্কুলে যাওয়ার সময় রাস্তায় একটা বকাইটা ছেলে আমাকে ডিস্টার্ব করছে। কি বলিস বোন? চল তো আমাকে দেখে দিবি, চল। কারা রে বোন? দাদা, ওই ছেলে ওরা ডিস্টার্ব করছে কিরা? তুই কিরা কি হয় তোর? তোর মারবি তুই আমাকে রে? যাই যাই সম্রাটের বড় বাইরে খবরটা দি। ভাই ভাই আপনার ছোট বাইরে মারতেছে একদম। বনে কিরা চল তো। ওই তোরা দুজন এখানে থাক, এখান থেকে নড়বি না কিন্তু এক পাও, না তোর খবর আছে। এখানে বয়, এখানে আসছে বয় দিকা। হ্যালো বন্ধু আশিক, তুই কোন জায়গায় আছিস? একটু স্কুল না খাই তো, একটু বেতন লাগছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ওই কিরা মারছে তোরে? ভাই ভাই ওই তো হইছাম। কিরে বন্ধু তুই আমার বাইরে মারছিস? কি রে বন্ধু, ও তোর ভাই হয়? আমি তো আগে জানতাম না। তোর ভাই জানিস কি করছে? কি করছো বন্ধু? বন্ধু শোন তাহলে তোর ভাই কি করছে আজকে। আমার বোন স্কুল থেকে বাড়ি আসতেছিল রাস্তা দিয়ে, তখন তোর ভাই আর ওর বন্ধু বান্ধব মিলে আমার বোনকে ডিস্টার্ব করছে রাস্তায়, বুঝছিস? আর এর জন্য আমি তোর ভাইকে মারছি আজকে। কি বলিস বন্ধু? তুই এত বড় কাজ করতে পারলি? কিরে তোকে আমি এই শিক্ষা দিয়েছি, শোন ওর বোন মানে আমার বোন, বুঝতে পারছিস কথা? বাচ্চা যা ভাই ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আর হবে না ভাই। ভাই তোমাকে আমি মাফ করে দিলাম, তুমি আমার বন্ধু ছোট ভাই, তাই তোমার মাফ করে দিলাম। কিন্তু আমি কিছু কথা বলবো, কথাগুলো একটু মন দিয়ে শুনবো, হ্যাঁ? আচ্ছা ভাই, তুমি আমার বন্ধুর ছোট ভাই হও বলে তোমার আজ মাফ করে দিলাম, কিন্তু কিছু কথা বলি, কথাগুলো ভালোভাবে শুনো। ভাই শোনো, তোমরা আজকে যে কাজটা করছো এই কাজগুলো কিন্তু ভালো না। আজ তুমি আমার বোনকে ডিস্টার্ব করছো, কালকে তোমার বোনকে অন্য কেউ ডিস্টার্ব করবে, তখন তোমার কেমন লাগবে বলো? আর প্রত্যেকটা মেয়েকে সম্মান করতে শিখো, প্রত্যেকটা মেয়েকে মা বোনের চোখে দেখবা, কোনো মেয়েকে কোনো সময় ডিস্টার্ব করবে না বা বাজে মন্তব্য করবে না, ঠিক আছে? দেখা গেল তোমার বোনকে একদিন আরেকদিন ডিস্টার্ব করবে, তখন তোমার ভালো লাগবে না, ঠিক আছে? আজকে আমার বোনের জায়গায় অন্য কারো বোন থাকতে পারতো, তোমার বোনও থাকতে পারতো। দেখা গেল তুমি একদিন তোমার নিজের বোনকে পিছন থেকে ডিস্টার্ব করবা, তখন দেখবা সেটা তোমার বোন, তখন তোমার কেমন লাগবে বলো? তাই এই কাজগুলো ভালো না। প্রত্যেকটা মেয়েকে সম্মান করতে শিখো, আর রাস্তাঘাটে মেয়েদেরকে বাজে কথা বলা বন্ধ করো, ঠিক আছে? আজকের পর থেকে ভালো হয়ে যাবে ভাই, এগুলো ঠিক না, বুঝতে পারছো? এই কথাগুলো মাথায় রাখো। বন্ধু, তোর ছোট ভাইকে একটু শাসন করিস, বুঝছিস? কারণ তুই তো খুব ভালো একটা ছেলে, কিন্তু তোর ছোট ভাই এত বিয়াদব হয়েছে কে বলতো? একটু শাসন করিস, নাহলে কিন্তু রাস্তাঘাটে তোকে মানুষের কাছে কথা শুনতে হবে, বুঝতে পারছিস? আজকে আমি বলে তোর ভাইকে মাফ করে দিলাম, অন্য কেউ হলে কিন্তু আজকে তোর ভাইকে পুলিশে দিত, ঠিক আছে? তোর ভাইকে একটু শিক্ষা দিস, আর আমরাও এই সমাজে যাতে কোনো মেয়েকে
কেউ ইফটিজিং করতে না পারে, এই ইফটিজিং মুক্ত সমাজ সমাজ গড়ার চেষ্টা করবো। ঠিক আছে, আজকে আজকের পর থেকে যেখানে ইফটিজিং হবে সেখানে আমরা প্রতিরোধ করবো, ইফটিজিং এর বিরুদ্ধে থাকবো। বুঝতে পারছিস? তা চল এখন যাই। বন্ধু তুই আমার ভাইয়ের মাফ করে দিস, আর আমার গেলাম বলবো দিস না, আমি গেলাম ওরকম না, ঠিক আছে? না, তুই আমার ছোটবেলার বন্ধু না, চল চিনি আমি, চল। মনে রাখবেন, আমাদের সবারই ঘরে মা বোন আছে। আজ আপনি অন্যের বোনকে রাস্তাঘাটে বাজে মন্তব্য করবেন, কাল যদি আপনার বোনের সাথেও ঠিক এমনটা ঘটে। তাই আমাদের উচিত সকলে মিলে ইফটিজিং মুক্ত সমাজ গড়া ও প্রত্যেকটা মেয়েকে বোনের চোখে দেখা।